আল্লাহ তুমি ছাড়া কোনো গতি নেই, আল্লাহ তুমি ছাড়া কোনো গতি নেই, হে আল্লাহ আমি পাপ করেছি, হে আল্লাহ আমি ক্ষমা করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এই যে আল্লাহর কাছে নত হচ্ছে, এই নত হওয়াটা আল্লাহ দেখতেছেন। তাই এই যে আমাদের জীবনে বিগত অনেক অনেক বছর চলে গেছে, আমাদের জীবনের ঝুলি থেকে ফুরিয়ে গেছে অনেক বছর, আপনি আমি কি করলাম এটা আপনারও আমার বিবেককে ভাবতে শিখান। আপনার বিবেককে আপনি প্রশ্ন দিন, যখনই আপনার বিবেককে আপনি প্রশ্ন দিবেন তখনই আপনার বিবেক ভাবতে শিখবে, তখনই আপনার বিবেক ভাববে যে না আমাদের কিছু একটা করতে হবে। তখনই আপনার জন্য সামনে অপেক্ষা করছে 2025 সাল। ওই 2025 সালে আপনার করণীয় কি? ওই 2025 সালে আপনার বিবেক যেটা আপনাকে ভাবাবে সেটা করতে হবে। আপনার বিবেক কি ভাবাবে? যখনই আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন যে আমি কি করেছি, তখন এই কি এর পরিবর্তে আপনাকে উত্তর দেবে যে তুমি কিছু করনি, তোমাকে কিছু করতে হবে। তুমি যেগুলো করে ফেলেছো সেগুলোর জন্য তোমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষমা প্রার্থনা করবেন কিভাবে? আল্লাহ তাআলা শিখাচ্ছেন, ক্বালা বলো রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি জুলুম করেছি নিজের নফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাশিরিন, যদি তুমি আমার প্রতি দয়া না করো, যদি তুমি আমার প্রতি রহম না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, হে আল্লাহ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا سحر عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ربنا ظلمنا أنفسنا وإن
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وكل خطاء تواب. الحديث. সমস্ত প্রশংসা গুণগান ও কীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সেই স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করে আমরা কোনোদিনই শেষ করতে পারিনি এবং পারবো না। তাই তিনার শিখানো সংক্ষিপ্ত ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। এর পরে পরে শেষনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সে বিষয়টির নাম আগত বছর। আমাদের সামনে যে বছর, নতুন বছর আসছে, আগত বছরে আমাদের জন্য কি করণীয় এবং বিগত বছর থেকে কি শিক্ষণীয় বিষয় রয়েছে, সে সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ের উপরে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে নতুন বছর সম্পর্কে, যে পিকনিক, গান বাজনা, বাদ্যযন্ত্রে আমাদের ছেলেমেয়েরা নিমজ্জিত হয়, আমাদের ভাই ভাতিজা, আমাদের ছেলে, আমাদের যে সমস্ত পরিবারের মধ্যে থেকে কোনো ব্যক্তি নতুন বছরকে উদযাপন করতে গিয়ে পিকনিক, গান বাজনা, বাদ্যযন্ত্র এবং মদ্যপানের মধ্যে নিমজ্জিত হয়, সেগুলি করা মোটেই উচিত না। সেগুলো শরীয়ত বহির্ভূত কাজ। সেগুলো থেকে আমাদের নিজ নিজ দায়িত্বে নিজ নিজ সন্তান, ভাই ভাতিজাদেরকে রক্ষার জন্য, বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। উক্ত বিষয়ে যতটুকু পেরেছি আলোচনা করেছি ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনার দ্বিতীয় পর্ব হিসাবে যে পাঠ রেখেছি সেটা হচ্ছে গত বছর, মানে এই যে বছরটা চলে যাচ্ছে 2024 সাল, এই বছর থেকে মানে যেটা রানিং বছর এখন রয়েছে, বছর কয়েকদিনের মধ্যেই হয়তো একটা নতুন বছরে আমরা পার করি এবং এই বছরটাকে আমরা বিগত করে দেব। এটা আমাদের অতীত হয়ে যাবে 2024 সালটি। তো 2024 সালে আমরা কি করেছি আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবন থেকে একটা একটা করে বছর কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আমরা মানুষ, আমরা হয়তো ভাবি যে আমাদের বয়স বাড়ছে। একটা বাচ্চা যেদিন জন্ম নেয় সেই দিন তার একটা মনে করেন আমরা ভাবি আজকে এই পৃথিবীতে আসা হলো একদিন, তারপর দিন বলি 2 দিন, এই করতে করতে বলি 1 মাস, তারপরে বলি 1 বছর, তারপরে বলি 2 বছর। এই করতে করতে বাচ্চাটা যেই দিন মারা যায়, তার বয়স যদি হয় 5 বছর, তখন বলি 5 বছর বেঁচেছে, 5 বছর পরে মারা গেছে। যদি কেউ 60 বছরে মারা যায়, বলি 60 বছর বেঁচেছে, 60 বছর পরে মারা গেছে। তো আমরা ভাবি যে তার বয়স বাড়ছে, কিন্তু আদৌ বয়সটা এইরকম ভাবে বাড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে একটা বয়স দিয়ে দেয়, মনে করে 60 বছর দিয়েছে, তো 60 বছর থেকে আমার ঝুলিতে রয়েছে 60 বছর। যেই দিন আমি পৃথিবীতে এসেছি সেই দিন থেকে কমতে লেগেছে। আজকে আমার একদিন হয়ে গেল মানে 59 বছর, আর ওইদিকে 365 দিন 1 বছর হয় মানে 364 দিন। কালকে আমার 2 দিন হলো মানে 59 বছর 363 দিন, আর একদিন কমে গেল মানে 59 বছর 362 দিন। এইভাবে একটা একটা করে আমাদের জীবন থেকে কমতে থাকে, বয়স বাড়ে না, মূল বয়স যেটা সেটা থেকে কমতে থাকে। তো আমাদের যে বয়স, সেই বয়স থেকে কিন্তু দেখেন একটা 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 করে বয়স কমতে লেগেছে, কমে ফুরিয়ে গেছে। মনে করেন যে একটা ছেলে 2023 সালে জন্মগ্রহণ করেছে,
তো তার এই 2023 সালে এক বছর, 24 সালে এক বছর, 2 বছর কমে গেছে। সে ছেলেটার 10 বছর বয়স আল্লাহ দিয়ে থাকে, তো 10 বছর থেকে 2 বছর কমে গেছে, আর তার 8 বছর তার জড়িতে পড়ে রয়েছে, তার 8 বছর কমে গেছে। কেউ যদি 60 বছর বাঁচে তাহলে 60 বছর থেকে তার 2 বছর কমে গেছে, তার এখন 58 বছর রয়েছে তার জড়িতে। তো এই যে বয়স আমাদের জীবন থেকে কমে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, তো আমরা আমাদের এই জীবন থেকে কি শিক্ষা নিলাম, কি করলাম? আমাদের জীবন থেকে তো একটা একটা করে কমে যাচ্ছে, আমাদের জীবন থেকে বয়স তো একটা একটা করে কমে যাচ্ছে। তাহলে আমরা ক বছর বাঁচবো কেউ তো জানি না। মনে করেন আমি 22 বছর বাঁচবো, তাহলে তো আমার ঝুলিতে 1 বছর বয়স বাকি, আর 1 বছর বয়স বাকি, তাহলে গত 21 বছর আমি কি করলাম এটা আমাকে জানতে হবে, এটা আমাকে ভাবতে হবে। যদি আপনার এই ভাবনাটা আপনার বিবেকে আসে, যদি আপনার মস্তিষ্ক এই জিনিসটাকে ধরতে পারে যে আমি কি করলাম, তাহলে আপনি অনেকটাই শিক্ষা পেয়ে নেবেন। আর যখনই এটা জিনিস আপনি বুঝতে পারবেন, তখনই আপনি ওটা বুঝতে পারবেন যে আমাকে কি করতে হবে। যখনই আপনি দেখছেন যে আমার বয়স ফুরিয়ে গেছে, আমার ঝুঁকিটা আর বাকি নেই, কিন্তু আমি কিছুই করতে পারিনি, তখনই আপনি বুঝতে পারবেন যে হাতে যা 1 বছর 1.5 বছর সময় আছে, এই 1.5 বছর সময়ের মধ্যে আমাকে যত কিছু করে নিতে হবে। তাহলে কি করলাম অতীতে, যেটা আমাদের কাছ থেকে ফুরিয়ে গেল, যেটা আমাদের জীবন থেকে চলে গেল, সেটা আমি কি করলাম, এটা আগে আপনাকে প্রশ্ন করতে হবে, এটাকে আপনাকে আমাকে জানতে হবে। নিজের বিবেককে এটাই প্রশ্ন করতে হবে। আজকের আলোচনার এটাই করব, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি ভাবুন, আপনি ভাবতে শিখুন যে আপনি কি করলেন, আমি কি করলাম। আপনার বিবেক যদি সুস্থ থাকে, সাবধানে, আপনার বিবেক এটাকে কোনোদিনই উত্তর দিতে পারবে না যে আপনি মহান কিছু করে ফেলেছেন, কারণ ভুলে ভরা জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি আদম সন্তানই হচ্ছে অপরাধী, ওয়া কুল্লু খাত্তাইনা তাওয়াবুন। যে ব্যক্তি তওবা করে, আর যে ব্যক্তি তওবা করে সেই হচ্ছে সর্বোত্তম। যে ব্যক্তি তওবা করে সেই হচ্ছে সর্বোত্তম। আল্লাহ রাসূল বলেন, কুল্লু বানি আদম, প্রত্যেকটি বানি আদম মানে আদমের সন্তান অপরাধী, ওয়া কুল্লু খাত্তাইনা তাওয়াবুন। আর যে ব্যক্তি যারা তাদের মধ্যে থেকে তওবা করে তারাই হচ্ছে সর্বোত্তম। ওয়া খায়রু খাত্তাউনা তাওয়াবুন, যারা তওবা করে তারাই হচ্ছে সর্বোত্তম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা শব্দ ব্যবহার করেছে, কুল্লু। কুল্লু মানে প্রত্যেক, পৃথিবীর কোনো কিছু বাদ নাই। প্রত্যেক মানে নবী রাসূল বাদ নাই, প্রত্যেক মানে নবী রাসূল বাদ নাই, সাহাবায়ে কেরামরাও বাদ নাই। আদমের সন্তান, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটি আদম সন্তান অপরাধী, মানে আদমের সন্তান যারা আছে পৃথিবীতে, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে যারা পৃথিবীতে, তারা সবাই অপরাধী, তারা সবাই অপরাধী, তারা সবাই অপরাধী। মানে আদম আলাইহিস সালাম অপরাধী, মানে হাবিল কাবিল অপরাধী, নূহ আলাইহিস সালাম অপরাধী। প্রত্যেকটা মানুষ যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে তারা প্রত্যেকটা মানুষ অপরাধী। এখানে কুল্লু শব্দটা ব্যবহার হয়েছে। এবার বলছিলাম প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি আদমের সন্তান, প্রত্যেকটি মানুষ যেহেতু অপরাধী, মানে আমি অপরাধী, আমি অপরাধ করি। কিভাবে? আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছে যে মানুষ পাপ করবেই করবে, মানুষ পাপ না করে থাকতে পারবে না, পাপ করবেই করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ মানুষকে ওইভাবেই সৃষ্টি করেছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে পাপ ছাড়া পৃথিবীতে বেঁচে থেকেছে। পাপ করবে, মানুষই পাপ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ মানুষকে ওইভাবেই সৃষ্টি করেছে। একটা মানুষ 2 পা ছেড়ে কোনো কিছুর ভর না নিয়ে যেমন দাঁড়িয়ে থাকতে পারে না, আপনি এখন 2 পা ছেড়ে যদি দাঁড়াবো ভাবেন আপনাকে কোনো লাঠি বা কোনো কিছুর ভর নিতে হবে। কোনো ভর ছাড়া আপনি 2 পা দাঁড়াতে ছেড়ে নিন, সম্ভব না। কোনো না কোনো কিছুর যেমন ভর নিতে হয়, একটা মানুষ যেহেতু 2 পা ছেড়ে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, এটা যেমন অসম্ভব, তেমনি মানুষ পাপ না করে পৃথিবীতে বেঁচে থাকবে এটা তার চাইতে বড় অসম্ভব।
মানুষ পাপ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই হাদিসের শেষ অংশ বলছেন যে তারাই হচ্ছে সর্বোত্তম যারা তওবা করে, যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তার মানে আপনি সর্বোত্তম হয়ে যাবেন কি করলে? তওবা করলে। আপনি পাপ করেছেন, এটা বড় আশ্চর্যের বিষয় নয়। আরে মানুষই পাপ করবে, পাপ করবেই করবে, এটাই স্বাভাবিক। পাপ ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। কিন্তু মানুষ পাপ করার পরে আবারও তওবা করবে, আর যে ব্যক্তি আবারও তওবা করে সেই হচ্ছে আল্লাহর কাছে সর্বোত্তম। যদি মানুষ পাপ না করত তাহলে আল্লাহ মানুষকে সৃষ্টি করত না। আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে সৃষ্টি করেছিলেন। ফেরেশতারা কোনো রকম পাপ করে না, ফেরেশতারা কোনো রকম অন্য কোনো কাজ করে না, ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতারা অন্য কিছু করে না, শুধুমাত্র আল্লাহর হুকুম মানতেই ব্যস্ত, শুধুমাত্র আল্লাহর হুকুম মেনে চলে। মানে ম্যাচিংয়ের মতো আল্লাহ যেটা বলে দিল সেটাই করতে লাগলো, কোনো থামাথামি নেই। তো এটা একঘেয়ে ইবাদতের মতো আল্লাহর ভালো লাগলো না। আল্লাহ চাইছে মানুষ, আমি এমন একটা কাউকে সৃষ্টি করব যে পাপ করবে, আবার আমার কাছে এসে নত হবে, আবার যখন একটু ঢেল দেবো আবার দূরে গিয়ে বিভ্রান্ত হয়ে যাবে, পাপ করবে। যখনই আমি ভয় দেখাবো দৌড়ে আমার কাছে আসবে। এই যে একটা রং তামাশা, একটা নাটকের মতো খেলা, আল্লাহ এটাই দেখতে চায়। আপনি পাপ করবেন, যখনই ভয় লাগবে দৌড়ে আল্লাহর কাছে, আল্লাহ তুমি ছাড়া কোনো গতি নেই, আল্লাহ তুমি ছাড়া কোনো গতি নেই, হে আল্লাহ আমি পাপ করেছি, হে আল্লাহ আমি ক্ষমা করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এই যে আল্লাহর কাছে নত হচ্ছে, এই নত হওয়াটা আল্লাহ দেখতে চান। তাই এই যে আমাদের জীবনে বিগত অনেক অনেক বছর চলে গেছে, আমাদের জীবনের ঝুড়ি থেকে ফুরিয়ে গেছে অনেক বছর। আপনি আমি কি করলাম এটা আপনারও আমার বিবেককে ভাবতে শিখান। আপনার বিবেককে আপনি প্রশ্ন দিন। যখনই আপনার বিবেককে আপনি প্রশ্ন দিবেন তখনই আপনার বিবেক ভাবতে শিখবে, তখনই আপনার বিবেক ভাববে যে না আমাদের কিছু একটা করতে হবে। তখনই আপনার জন্য সামনে অপেক্ষা করছে 2025 সাল। ওই 2025 সালে আপনার করণীয় কি? ওই 2025 সালে আপনার বিবেক যেটা আপনাকে ভাবাবে সেটা করতে হবে। আপনার বিবেক কি ভাবাবে? যখনই আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন যে আমি কি করেছি, তখন এই কি এর পরিবর্তে আপনাকে উত্তর দেবে যে তুমি কিছু করনি, তোমাকে কিছু করতে হবে। তুমি যেগুলো করে ফেলেছো সেগুলোর জন্য তোমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষমা প্রার্থনা করবেন কিভাবে? আল্লাহ তাআলা শিখাচ্ছেন, ক্বালা বলো রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি জুলুম করেছি নিজের নফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাশিরিন, যদি তুমি আমার প্রতি দয়া না করো, যদি তুমি আমার প্রতি রহম না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এছাড়াও আল্লাহ তাআলা অন্যত্র বলছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাচ্ছেন যে তোমরা আমার কাছে তওবা করো, সর্বোত্তম তওবা। যে তোমার আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে শিখাচ্ছেন তুমি আমাদের কাছে, তুমি আমার কাছে এইভাবে তওবা করো বলে আল্লাহ তাআলা আমাদের তওবার বিভিন্ন রকমের যত দোয়া রয়েছে সমস্ত রকম তওবার দোয়াগুলো আমাদেরকে শিখাচ্ছেন আল্লাহ তাআলা একে একে। এই যে আয়াতটা আমরা পাঠ করলাম, আয়াতটা আল্লাহ তাআলা নিজে আদম আলাইহিস সালামকে শিখাচ্ছেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা বা চক্রান্ত করে যখন জাক্কুম গাছের ফল খেয়ে ফেললেন, যখন আদম আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসলেন, আল্লাহ যখন তাকে বের করে দিলেন, যখন আদম আলাইহিস সালামের কোনো গতি নেই, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দোয়া শিখাচ্ছেন, তুমি এই বলে আমার কাছে ক্ষমা চাও, তুমি এই বলে আমার কাছে দয়া করো, দয়া চাও, আমি তোমাকে দয়া করব। আল্লাহ তাআলা নিজে দোয়া শিখাচ্ছেন। ইউনূস আলাইহিস সালাম যখন অপরাধ করে মাছের পেটে গিলে চলে গেলেন, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে দোয়া শিখাচ্ছেন। তো প্রত্যেক জায়গাতে আপনিও আমি দেখব যত রকমের তওবার দোয়াগুলো রয়েছে প্রত্যেকটা দোয়া আল্লাহর পক্ষ থেকে, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসা, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসা। প্রত্যেকটা দোয়াই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা। যে জাহান্নাম রয়েছে, জাহান্নাম থেকে ক্ষমা প্রার্থনা করার যে দোয়া রয়েছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসা, সেগুলো ওহী ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখাচ্ছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আসা। অতএব প্রত্যেকটা দোয়া
আপনাকে আমাকে বুঝে শুনে সেইভাবে আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ পাপ করান, আল্লাহ পাপ করান, আল্লাহ শিখান। তাই মানুষের দ্বারাই পাপ হবে, এটাই স্বাভাবিক। তার মানে এই না যে আপনি আমি ইচ্ছাকৃতভাবে পাপ করব। এটা হচ্ছে তাকদীর। তাকদীর মানে আপনি কি করবেন না করবেন সেটা আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে। আল্লাহ পাপ করেন মানে আপনি ইচ্ছাকৃত পাপ করবেন আর বলবেন যে আল্লাহই তো করিয়েছে, আল্লাহ না করলে করতাম না। জিনা এটা ভুল, কেননা আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে। আপনি পাপ না করেও বেঁচে থাকতে পারবেন, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু পাপ মানুষের দ্বারাতেই হবে, মানুষ করবে, এটাই স্বাভাবিক। তাই আল্লাহ তাআলা আবারও আপনাকে আমাকে দোয়া শিখিয়েছেন। আপনাকে আমাকে উত্তম পদ্ধতিতে ক্ষমা প্রার্থনা করতে হবে, আপনাকে আমাকে উত্তম পদ্ধতিতে ক্ষমা প্রার্থনা করতে হবে। 2024 বা বিগত যত বছর আমাদের চলে গেছে, এই বছরে আমাদের কি কি করে ফেলেছি সেগুলো আমাদেরকে একে লিস্ট করতে হবে। আপনারও আমার কাজ, এগুলোকে একে লিস্ট করতে হবে। নিজের বিবেককে ভাবাতে হবে যে এগুলো আমি ভুল করেছি, আমাকে এখন তওবা করতে হবে, আমাকে এগুলো ছাড়তে হবে। তারপরে আপনাকে আগামী বছরের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ এই বছরটা যেন আমার জীবনে ভালোভাবে কাটে। এই নতুন বছর যেন এসেছে, নতুন বছর যেন আমি ভালোভাবে শুরু করতে পারি, নতুন বছর যেন পাপ মুক্ত জীবন করতে পারি, নতুন বছরে যেন আমরা ভালোভাবে হালাল রুজি রুটির মাধ্যম দিয়ে সঠিক পদ্ধতিতে বেশি বেশি ইবাদতের মধ্যে দিয়ে আমি বছরটাকে উদযাপন করতে পারি বা কাটাতে পারি। এই বলে আপনাকে আমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। বিগত বছরের আপনার কাজ কি, বর্জনীয় কাজ কি, যেগুলো করে ফেলেছি সেগুলোকে ছাড়তে হবে। নতুন বছরের কাজ কি, যেগুলো আসছে এই নতুন বছরের কাজ, যেগুলো করে ফেলেছি আর করবো না বলে অঙ্গীকার করা, আর নতুন বছরে আরো ভালো বেশি বেশি আমল করার চেষ্টা করা ও আল্লাহর কাছে দোয়া করা, এটা হচ্ছে আপনারও আমার কাজ। আর যেটা আমরা করি সেটা বর্জন করতে হবে। কি করি? পিকনিক করি। আপনাকে আমাকে বলছি, আমি আপনাকে বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, পিকনিক করা বন্ধ করতে হবে। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে পিকনিক করাটা হারাম নয়, আনন্দ ফুর্তি করাটা হারাম নয়, আনন্দ ফুর্তি করুন, করতে হবে করুন, কিন্তু বক্স বাজিয়ে নয়, মদ্যপান করে নয়, ডিজে বাজিয়ে নয়, রাস্তায় রাস্তায় নেচে বাড়িয়ে নয়। নাম্বার 2, পিকনিক করতে হবে, আনন্দ করতে হবে, করুন, সঙ্গে আমাকেও সঙ্গে নেন, আমিও থাকবো ইনশাআল্লাহ। কিন্তু এইভাবে একটা সময়কে কেন্দ্র করে নয়, একটা টাইমকে কেন্দ্র করে নয়, ইচ্ছা মতো আনন্দ, মনের আনন্দ, আনন্দ আছে ভালো আছে, যে কোনো সময় হবে, ইচ্ছা মতো হবে, কিন্তু কোনো একটা টাইমকে নির্দিষ্ট করে নয়। যদি নির্দিষ্ট কোনো একটা টাইম থাকে তার মানে ওই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আপনি মিলে গেলেন। ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিলে যাওয়ার আপনার কি অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি এমন কোন কওমের অনুসরণ করে যেই কওম ইসলামের বহির্ভূত, কোন ব্যক্তি যদি এমন কোন ব্যক্তির অনুসরণ করে তাহলে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে ওই ব্যক্তির সঙ্গেই উঠবে। মানে আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে উঠবেন, মুসলমানদের অনুসরণ করেন, মুসলমানদের সঙ্গে উঠবেন, আল্লাহ রাসূলের অনুসরণ করছেন, আল্লাহ রাসূলের সঙ্গে উঠবেন। আপনি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহ রাসূলের সঙ্গে উঠবেন। আজকে যদি আপনি ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসেন, তাদের দেওয়া যাওয়া নীতি-রীতিকে ভালোবাসেন, তাহলে তাদের দেওয়া রীতিনীতি বা তাদের অনুসরণ করার জন্য তাদের সঙ্গে আপনার কিয়ামত হবে। এবার আপনি বলেন যে এই সময় এই টাইমকে কেন্দ্র করে ডিজে বাজিয়ে রাস্তায় রাস্তায় নেচে নেচে যদি মদ্যপান করে পিকনিক করেন, তাহলে আপনি আল্লাহ রাসূলের সঙ্গে উঠবেন না এই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে উঠবেন? অতএব যে ব্যক্তি যার অনুসরণ করবে, যে ব্যক্তি যেই কওমের অনুসরণ করবে, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে তার সঙ্গে উঠবে। অতএব সাবধান, আপনি অন্য কোনো কওমের অনুসরণ করবেন না, এটা আপনি করতে পারেন না, এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না, এটা করলে ওদের সঙ্গে উঠতে হবে। তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই পিকনিক, মদ্যপান, নাচানাচি এগুলো করা যাবে না, এগুলোকে বর্জন করতে হবে। বিগত বছরে যে সমস্ত পাপ করে ফেলেছি সেই সমস্ত পাপ আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সেই সমস্ত পাপের জন্য নিজেকে অনুশোচনা করতে হবে, নিজেকে তওবা করতে হবে, নিজের বিবেককে ভাবাতে হবে। আগামী বছরে আমাদের কাজ কি? নতুন বছরে যেন নতুন ভাবে ভালোভাবে নিজের জীবনকে শুরু করতে পারি, যেন পাপ মুক্ত জীবন করতে পারি, যেন যে আমাদের সামনে যে বয়সগুলো রয়েছে
আর যতটা দিন আমাদের জীবনে রয়েছে এই দিনটি যেন ভালোভাবে আমরা কাটাতে পারি, আমলের মাধ্যম দিয়ে, সৎ আমলের মাধ্যম দিয়ে কাটাতে পারি। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।